الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لا يستطيعون نصرهم আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর একমাত্র মালিক, যেই মালিকানার মধ্যে কারো কোনো অংশীদার নাই, বিন্দু মাত্র কারো অংশীদার নাই। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্যই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা তুল ইয়াসিনের মধ্যে বলেন লা ইয়াস্তাতিউনা নাসরহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকগুলো যাদের উপাসনা করে ইবাদত করে, এই লোকগুলি যাদের উপাসনা করে ইবাদত করে, কিন্তু তারা জানে না যে তারা যাদের ইবাদত করে, তারা যাদের বন্দেগী করে, গোলামি করে, তারা জানে না যে এই উপাসনাকারী তাদের জন্য কোনো মঙ্গলজনক কামিয়াবি করিয়ে আনতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল ইয়াসিনের মধ্যে কত সুন্দর করে বলেন লা ইয়াস্তাতিউনা নাসরহুম। নাসরহুম মানে বান্দা, এই আমার বান্দাগুলি তারা যাদেরকে ইবাদত করে, তারা যাদেরকে প্রভু মনে করে, মাবুদ মনে করে, তাদের উপাসনা করে, গোলামি করে, কিন্তু আমার এই অধম বান্দা বান্দিরা জানে না যে এই উপাসনাকারী তাদের জন্য কোনো মঙ্গলজনক ও কামিয়াবি এনে দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন যে তারা যাদের উপাসনা করে, গোলামি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলিলাম এই উপাসনাকারী তাদেরকে কিয়ামতের ময়দানে ভুলে যাবে। আল্লাহ তাআলা বলেন যেদিন আমি
হাসরের ময়দানে যখন আমি আল্লাহ রব্বুল আলামিন এই উপাসনাকারী গুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন আহ্বান করিব, হাজির করিব, এমনকি তাদেরকেও হাজির করিব যারা তাদেরকে গোলামি করত। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এদেরকে হাজির করিব এবং তাদেরকেও হাজির করিব যারা এদেরকে উপাসনা হিসাবে গ্রহণ করেছিল, মাবুদ হিসাবে গ্রহণ করেছিল, এদেরকেও সেই হাসরের ময়দানে হাজির করিব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের ভাষায় বলেন অহম লাহুম জুনুদুম মুহদ্দারুন, এই মূর্তিগুলো কিয়ামতের দিন জনগণের হিসাব গ্রহণের সময় নিজেদের উপাসনাকারীদের সামনে অত্যন্ত অসহায় হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিন এই লোকগুলি তাদের সেই উপাসনা গণের সামনে একেবারে অসহায় হয়ে পড়বে। তখন তারা আহ্বান করিবে, বলবে এই আমাদের উপাসনাকারী গণেরা, আমরা তো তোমাদেরকে দুনিয়ায় মাবুদ বলে স্বীকার করেছিলাম, তোমাদেরকে আমরা গোলামি করেছি, তোমাদের উপাসনা করছি, তো আজকে আমরা বিপদে পড়ে গেছি, তোমরা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون। আল্লাহ রাব্বুল আলামিন হে নবী তাদেরকে বলি প্রত্যাখ্যান করো, তোমাকে যেন দুঃখ না দেয়, আমি তো জানি তারা আপনাকে দুঃখ দিবে, বেদনা দিবে। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি তাদেরকে প্রত্যাখ্যান করুন, কেননা এই লোকগুলো আপনাকে কষ্ট দিবে, দুঃখ দিবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানি। এরপর আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া হাসিনুম মুবিন। মানুষকে দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি শুক্র বিন্দু হইতে, অথচ পুরুষে হয়ে পড়ে প্রকাশে বা বিতন্ত্রকারী। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ আওয়ালাম ইয়ারাল ইনসান, হে পৃথিবীর দুনিয়াবাসীগণ, আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন, আমি তোমাদেরকে সৃষ্টি করিলাম এক শুক্র বিন্দু থেকে, কিন্তু তোমরা দুনিয়ার জমিনে আসার পরে কেমন করে আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করো। ভাইরা আমার, তাফসীরকারে লিখেছেন আল্লাহ তাআলা বলেন وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام। আর সে আমার সম্বন্ধে রচনা উপমা করে বলে আল্লাহ তাআলা বলেন যে আমি এই লোকগুলো এত আদর করে মায়া করে সৃষ্টি করলাম, মহব্বত করে ভালোবেসে এদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, কিন্তু এত ভালোবাসার আমার বান্দা করি আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করে। আল্লাহ তাআলা বলেন অনেক আফসোস লাগে যে আমি এদেরকে সৃষ্টি করলাম, এত মহব্বত করে, এত মায়া করে ভালোবেসে এদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা বলেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, যে আমি আল্লাহ নিজ ইচ্ছা পছন্দ অনুযায়ী চয়েস করে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তো সেই মানুষ, সেই বান্দা আমি আল্লাহ বিরুদ্ধাচরণ করে, তখন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ অত্যন্ত দুঃখ এবং কষ্ট পাই। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা নিজে বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করে এদেরকে সৃষ্টি করেছি, সেই আমার বান্দা বান্দীরা আমি আল্লাহর বিরুদ্ধে